আসসালামু আলাইকুম। কুকিজ ক্রাফটের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে শাড়ি কেটে ড্রেস তৈরি করতে হয়। আমি এখানে হাফ সিল্কের চুমকি শাড়ি নিয়েছি। তো ম্যাটেরিয়ালসটা হচ্ছে হাফ সিল্ক। এখন দেখাচ্ছি এটা হচ্ছে শাড়ির প্রথম দিকের অংশ, যেটা আঁচল। তো আঁচলের অংশটা দিয়ে আমি তৈরি করব হচ্ছে স্লিভ, এবং তার পরের অংশটা দিয়ে আমি সামনের এবং পেছনের কামিজের কাপড়টা কেটে নিব। আর পরের যে অংশ থাকবে সেখান থেকে আমি ওড়নার কাপড়টা কেটে নিব। অনেক দিন ধরে বাসায় শাড়িটি পরেছিল, যার কারণে কিছু কিছু জায়গায় একটু দাগ পড়ে গিয়েছে। তো আমি সেজন্যই একটু হিসেব করে কাপড়টা কাটছি। দাগের অংশটুকু বাদ দিয়েই আমি কিন্তু ওড়নার কাপড়টা কাটবো। আর যাই হোক, এখন আমি আপনাদেরকে দাগটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশ করলে হয়তো দাগটা উঠে যেত, কিন্তু আমি রিস্ক নিতে চাচ্ছি না, যেহেতু আমি ড্রেস বানাবো। তো সেজন্যই আমি এই কাপড়ের এই অংশটুকু বাদ দিয়ে আমি বাকি ওড়না এবং কামিজ এবং স্লিভের অংশটুকু কাটবো। এখন চলে যাচ্ছি আমি ওড়নার অংশটুকু কাটার জন্য। আমরা কোমরে যে অংশটুকু গজে থাকি কাপড় পরার সময় ডান পাশ থেকে, এখন আমি সেই পাশে চলে যাব। আর এটা হচ্ছে আঁচলের অংশ। আঁচলের অংশ হচ্ছে এক মাথায়, আর ঠিক একদম অপর প্রান্ত থেকে আমি ওড়নার কাপড়টা হিসাব করে কাটবো। তো ওড়নার জন্য আমাদের সাধারণত ২.৫ গজ কাপড় লাগে। ২.৫ গজ হচ্ছে ৪৫ ইঞ্চির ডাবল, মানে ৯০ ইঞ্চি। তো আমি এখন ৪৫ ইঞ্চি করে আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি যে ৪৫ ইঞ্চি করে আমি কাটবো। আর তাছাড়া একটা কথা হচ্ছে, এই যেখানে আমার দাগ, হ্যাঁ, এই দাগটা আমার সেলাইয়ের মধ্যে চলে যাবে। তো সেজন্য আমি একটু দাগটা আমার একটু না নিলে আমার কিন্তু ওড়নার অংশটুকু ছোট হয়ে যাবে। যেমন ২.৫ গজ থেকে আরেকটু বেশি হবে, মানে ৪২ ইঞ্চি হবে। তো আমি চাচ্ছি না যে একটু কাপড় বাদ যাক, ওড়নাটা ছোট হলে কিন্তু ভালো লাগে না। তো সামান্য যে দাগটা, ওইটা নিয়েই আমি কাটবো, কারণ ওই দাগটা হচ্ছে সেলাইতে চলে যাবে। ওড়নার দুই পাশে যখন আমি ভাঁজ করে সেলাই দেবো, সেই সেলাইতে আমার এই দাগটা চলে যাবে। আর বাকি দাগটা মানে ওই কাপড়টা তো আমি ফেলেই দেবো। এখন আমি ৪৫ ইঞ্চি মেপে, মানে দুই পাশের জন্য ৪৫ ইঞ্চি, আর যদি সিঙ্গেল মাপেন তাহলে ৯০ ইঞ্চি করে আমি ওড়নাটা কাটলাম। আমার হিসাবটা আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। যদি ডাবল করেন তাহলে ৪৫ ইঞ্চি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ওড়নাটা হয়েছিল অ্যাকচুয়ালি ৪৫ ইঞ্চি হয়েছে। হ্যাঁ, ৪৫ ইঞ্চি থেকে সামান্য একটু কম হয়েছে। তো সেটা সমস্যা নয়। যদি ২.৫ গজ হয় তাহলে ওড়নাটা একটু ছোট হয়ে যায়। তো এখন সবাই ছোট ওড়নাই বেশিরভাগ পরে। যাই হোক, তো এখন আমি স্লিভের কাপড়টা কাটছি। ওড়নাটা ডাবল ভাঁজ করলে ৪৫ ইঞ্চি, আর যদি সিঙ্গেল করেন তাহলে ৯০ ইঞ্চি করে কাটবেন। আর এখন হচ্ছে আমি স্লিভের অংশটাকে কাটছি। আমার মতো করে যদি কাটেন তাহলে এইভাবে কাটবেন। আমি এই অংশটুকুকে স্লিভের উপরে যেমন লেস লাগায় সেরকম করে আমি আলাদা করে এই অংশটুকু বসাবো। আর যদি আপনারা একদম ডিরেক্ট স্লিভ করতে চান তাহলে ২০ ইঞ্চি করে কেটে নেবেন। স্লিভের মধ্যে আমি একটু ডিজাইন করতে চেয়েছি, সেজন্য হচ্ছে আমি ২০ ইঞ্চি করে আমার মতো করে কেটে নিয়েছি। আর এই যে টার্সেল দেখতে পাচ্ছেন, টার্সেলটাও আমি কেটে ফেলে দিব, কারণ ওইটা আমার আর কোনো কাজে লাগবে না। স্লিভের অংশটুকু আমার কাটা হয়ে গিয়েছে। এই শাড়িটা যদি একেবারে প্লেন হাফ সিল্ক হতো তাহলে কিন্তু আপনারা যেখান থেকেই খুশি সেখান থেকেই কেটে নিতে পারতেন, কারণ হাফ সিল্কের কিছু কিছু আছে যেটার মধ্যে টার্সেল থাকে না। পরবর্তী ভিডিওতে আমি সেই হাফ সিল্কগুলো দিয়ে আপনাদেরকে ড্রেস তৈরি করে দেখাবো। তো এখন যে চুমকি শাড়িটা আমি নিয়েছি, এটা আমার বাসায় ছিল, যার কারণে আমি এই চুমকি শাড়িটা ব্যবহার করেছি। অসুবিধা নেই। আপনারা যদি চুমকি শাড়ি দিয়ে কাটতে চান তাহলে আমার মতো করে এভাবে কেটে নিলেই হবে। এবার আসি আমি কামিজের সামনের এবং পেছনের অংশ নিয়ে। তো কামিজের সামনের এবং পেছনের যে এই ডিজাইনটা দেখছেন, এটা একেবারেই ৩৫ ইঞ্চি হচ্ছে না। তো যার কারণে আমি স্লিপ থেকে সামান্য একটু কেটে নিয়েছিলাম। তো ওইটা যখন আমি কামিজ কাটবো তখন সেই কামিজের কাটার সাথেই চলে যাবে। আমি শুধুমাত্র ডিজাইনটার সৌন্দর্য ধরে রাখার জন্য স্লিপ থেকে সামান্য একটু নিয়েছিলাম। যাই হোক, এখন আপনাদেরকে একটা মূল্যবান কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি এভাবে চওড়া করে কাপড়টা কাটতেন তাহলে কিন্তু ঘের অনেক বেশি হতো,
মানে চওড়াটা অনেক বেশি হতো। এত চওড়ার কোনো প্রয়োজন নেই। অকারণে অনেকগুলো কাপড় নষ্ট হতো, যার কারণে আমি লম্বালম্বিভাবে কাপড়টা কেটেছি। মানে কুচির উপরের অংশ থেকে নিচ বরাবর এভাবে লম্বালম্বি করে কাপড়টা আমার মতো করে কেটে নেবেন। তো এখন আমি মাপ নিয়ে ৩৫ ইঞ্চি করে কাপড়টা কাটলাম। আর এই যে দাগওয়ালা কাপড়টা, এটা আমি পরবর্তীতে অন্য কোনো কাজে এই কাপড়টাকে ব্যবহার করব। এটা এখন আমি সরিয়ে নিচ্ছি। আর কামিজের যে কাপড়টি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কত ইঞ্চি করে নিলাম। এই যে আপনাদেরকে দেখাচ্ছি। চওড়া হচ্ছে ৩৫ ইঞ্চি। চওড়া কিন্তু আমি ৩৫ ইঞ্চি নিয়েছি। এভাবে ভাঁজ করে, কারণ পাশে যখন আপনি ভাঁজ করবেন তখন একটা সাইড ভাঁজ আকারে থাকবে, তো সেভাবে হচ্ছে ৩৫ ইঞ্চি। আর লম্বালম্বি মানে গলা থেকে নিচের পাড় পর্যন্ত কতটুকু, সেটা হচ্ছে ৪৬.৫ ইঞ্চি। সাধারণত আমরা জামা কাপড় কামিজের অংশটা ৪৪ ইঞ্চি করেই পরি, তো কেউ যদি আরেকটু লম্বা রাখতে চান সেক্ষেত্রেও রাখতে পারবেন। কিন্তু আমার পাড়ের থেকে সামান্য একটু আমি কেটে ফেলবো, যেটা নিচের অংশ থেকে কাটবো না, আমার গলার অংশ থেকে। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইন থেকে সামান্য পরিমাণ কাটবো, মানে ডিজাইন বরাবর কাটবো। ডিজাইনটা কাটার পর আপনাদের ৪৫ ইঞ্চি থাকবে, তো সেলাই টেলাই করার পর লম্বাতে ৪৪ ইঞ্চি থাকবে। এখন আমি সামনের এবং পেছনের সাইডটা আলাদা করে ফেলবো, মানে সামনের কাপড় আলাদা করব এবং পেছনের সাইডটা আলাদা করব। কারণ হচ্ছে এটা সাইডে দিয়ে জোড়াটা পড়েছে। যদি বুকের অংশ দিয়ে, মানে বুকের এবং কাঁধের অংশ দিয়ে জোড়াটা সাধারণত থাকে, তো সেটা যদি থাকতো তাহলে আমি কাপড়টা কাটতাম না। এখন যেহেতু সাইডে আমার মানে জোড়াটা পড়েছে, তো আমি সাইড থেকে সামনের এবং পেছনের অংশটা আলাদা করে তারপর এখান থেকে বুকের অংশ থেকে এই যে নীল যে দাগটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটুকু কাটবো। কেটে আমি সামনের এবং পেছনের সাইডটা জোড়া দিয়ে সেলাই করে নেব। এই যে পাড়ের অংশটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জামার নিচের পাড়ে অবশ্যই রাখবেন, কারণ যদি না রাখেন তাহলে কামিজ ছোট হয়ে যেতে পারে আর ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে। তো এটা নিচের পাড়ে থাকলে সুন্দর লাগবে। আর উপরের পাড়ে এই ডিজাইনটি কেটে ফেলবেন। এই ডিজাইনটি কেটে আপনারা চাইলে জামার সামনের অংশে বর্ডার হিসেবে ইউজ করতে পারেন। যেমন আমরা লেস ইউজ করি, লেসের পরিবর্তে আপনারা এই বর্ডারটি ইউজ করবেন, তাহলে নিচের পাড়ের সাথে সুন্দর করে একটা সামঞ্জস্য বজায় থাকবে। চাইলে ভি শেপ করেও আপনারা ডিজাইনটি দিতে পারেন, অথবা যদি চান তাহলে সোজা করে একটু চওড়া মোটা করে আপনারা বর্ডার দিতে পারবেন। আশা করি খুবই সুন্দর লাগবে। আপনারা যদি বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি যখন ড্রেসটি তৈরি করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে ড্রেসটি দেখতে কেমন হয়েছে। তো যাই হোক, আমার এখন সামনের অংশ এবং পেছনের অংশ কাটা হয়ে গিয়েছে। আর নিচের পাড়ের অংশটাতে তো আমি এই ডিজাইনটি রাখবো এবং গলার অংশতে আমি এই ডিজাইনটি কেটে ফেলবো। তো আপনারাও সেভাবে করার চেষ্টা করবেন। এখন সম্পূর্ণ কাটাকাটি সব শেষ। স্লিভের অংশ থেকে টার্সেলটুকু আমি একটু পরে কেটে ফেলবো। আর এটা হচ্ছে ওড়না, কামিজের এবং পেছনের অংশ তো দেখালাম। এই ওড়নাতে আমি ২.৫ গজ নিয়েছি। আর এটার মধ্যে আমি ব্লক অথবা হাতের কাজ করব, যেটাই করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাসায় পরে থাকা শাড়ি দিয়ে আপনারা এভাবে কেটে ড্রেস তৈরি করতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।